পরের গন্তব্য হিমাচলের আরও এক বর্ধিষ্ণু গ্রাম সুন্দরী কল্পা। কিন্নর কৈলাস পঞ্চকৈলাসের অন্যতম। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ৯,৫০০ ফুট। আরও ১২ কিলোমিটার চড়াই পথে পৌঁছে গেলাম স্বপ্ন সুন্দরী কল্পায়। এ পথে ভেড়ার পালে গাড়ি থমকালো। ভারী মজা লাগছিল, মনে হচ্ছিল ভেড়ার মিছিলে আটকে পড়েছি। হিমেল সনসনে হাওয়াকে সঙ্গী করে যত উপরে ওঠা যায় ততই বিস্ময় বাড়ে। পাইন আর দেওদার অরণ্যের মধ্যে দিয়ে রাস্তা উঠে এসেছে কল্পায়। হাত বাড়ালেই তুষার শুভ্র পাহাড়, সেই বরফ মাখা পর্বতমালার চূড়ায় চোখে পড়ে শিবলিঙ্গ আকৃতির এক পবিত্র শিলাখণ্ড, যার জন্য এত কষ্ট করে আসা। সেই ৭৯ ফুট উঁচু পবিত্র প্রস্তরখণ্ডই কিন্নরের পরম পূজ্য কৈলাস। সময় ব্রেকফাস্টের ডাক পড়ে। ডাইনিং হলে আসি, এলাহি আয়োজন। প্রচুর ইনডোর গেম দিয়ে সাজানো ডাইনিং হল। পরদিন ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই চোখে পড়ে সেই মায়াময় কিন্নর কৈলাসের শিখর। হোটেলের ছাদ থেকে প্রাণ ভরে দেখি, থাকি, দূরবীন দিয়ে আরো গভীরে দেখার চেষ্টা করি। এরপর আর কোনো কথা হয় না, মুগ্ধ দৃষ্টিতে শুধু তাকিয়ে থাকা। অশ্রুসিক্ত হয়ে আসে নয়ন যুগল। ক্রমে অস্তর আগে আর কিচ্ছু দেখা যায় না, চোখের সামনে নিকষ কালো অন্ধকার। হোটেলের ভিতরে চলে আসি। এইভাবে শেষ হয় আমাদের কল্পার প্রথম দিন। পৌরাণিক মতে বানাসুর নাকি এই তুষার শুভ্র বরফের চূড়ায় এই ৭৯ ফুট শিবলিঙ্গকে প্রতিষ্ঠিত করেন, যা সূর্যের আলোয় সারাদিন ধরে তার বর্ণ এবং পথ পরিবর্তন করতে থাকে। আজ কল্পায় আমাদের দ্বিতীয় দিন। সাইট সিনে বেরোবো। আমাদের হোটেল হোয়াইট ক্যাসেল থেকে বেরিয়ে প্রথমেই গেলাম কল্পা মনাস্ট্রি। এখানকার অধীশ্বর দেবাদিদেব স্বয়ং। মনাস্ট্রির মধ্যে কাঠের সূক্ষ্ম কাজ সত্যিই বিস্ময়কর। চারিদিকে অপার নীরবতা।
আলফা মোনাস্ট্রির পরে আমাদের পরের গন্তব্য হেরিটেজ ভিলেজ চিনি, কিন্তু তার মাঝে পড়ল সুইসাইড পয়েন্ট। এ নিয়ে বাবা বেশি বলার কিছু নেই, সুউচ্চ খাদের নিচে তাকালে মাথা চক্কর দেয়। রাস্তার নিচেই রয়েছে হেরিটেজ গ্রাম চিনি। এখানে সবই কাঠ পাথরে গড়া হিমাচলি আদলের ঘরবাড়ি। শীতকালে এই গ্রামটি পুরো বরফের তলায় চলে যায়। গ্রামের বাসিন্দাদের আতিথেয়তা মুগ্ধ করে। এখানেই প্রথমে দেখলাম নারায়ণ নাগিন মন্দির। ভগবান বাসুদেব এই মন্দিরের অধীশ। আর একটা চমক ছিল, এখানে এক পেরু দেশের বিদেশির সাথে সাক্ষাৎ হলো। বাবিন বিশেষ করে খুব খুশি হয়ে উঠল। নারায়ণ নাগিন মন্দির দেখে চললাম বাজারের কাছে অপরূপ সামুদুপ চলিং বুদ্ধ গুম্ফটি পরিদর্শনে। সুউচ্চ বৌদ্ধ মূর্তি, গগনখানকার নীরবতায় শান্ত হয়ে আসে মন। অনেকক্ষণ আমরা সবাই চুপচাপ বসেছিলাম। সবাই মানে কিন্তু সবাই। অদ্ভুত ভাবে আমার টুবান এত চঞ্চল হওয়া সত্ত্বেও ওই পরিসীমায়, ওই বাতাবরণে ও কেমন যেন থম মেরে চারিদিকে প্রকৃতিকে আস্বাদন করতে থাকে। ঘড়ির দিকে তাকিয়ে ফেরার পথ ধরলাম। পাশেই ছিল এক ছোট্ট হিমাচলি বাচ্চাদের স্কুল।
সম্ভবত টিফিন চলছিল। টুকটুকে ফর্সা গায়ের রং প্রত্যেকটা বাচ্চার আপেলের মতো লাল লাল গাল। ওরা নিজেরা খেলায় মত্ত ছিল। তারই মাঝখানে একবার আমাদের দিকে সতর্ক চোখ বুলিয়ে নিল খুদের দল। শেষ গন্তব্য মা দুর্গার মন্দির। মন্দিরে ঢোকার জন্য এখানকার বিশেষ টুপি পরা আবশ্যিক। মন্দিরের মধ্যে একপাশে দেখলাম প্রকাণ্ড এক বাকছাল শোভা পাচ্ছে। বুঝলাম কোনো রাজা বাদশার মৃগয়ায় বীরত্বের প্রতীক রূপে এটা এখানে শোভিত। সঙ্গে পাল্লা দিয়ে হিমেল বাতাসে সনসনিয়ে উঠছে তিব্বতী পবিত্র পতাকা। মন্দির দর্শন করে মনে অপার শান্তি নিয়ে হোটেলের পথ ধরলাম। ফিরে এলাম গাড়িতে। তারপর হোটেল। শেষ হয়ে গেল গল্পার দ্বিতীয় দিনের সফর।